আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এখন আছি নোয়াখালীতে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। আমি সকলকে দেখানোর চেষ্টা করতেছি, প্রচণ্ড বৃষ্টি হইতেছে। আমি এখন নোয়াখালী একটা বাড়িতে আছি, ওই বাড়ির পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, রাস্তাঘাট বাড়ি ঘর সব পানির নিচে চলে যাইতেছে, এমন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। সকলে দোয়া করবেন। এই যে এখানে এটা হইলো রাস্তা, এই দেখেন এটা হইলো একটা রাস্তা, বাড়ির রাস্তা নাকি এখন পুকুর না খাল এটাও বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা ঘরে, অনেক ঘরে দরজা পর্যন্ত পানি চলে আসছে। এই যে একটা বিল্ডিং দেখেন, এই বিল্ডিংয়ে এখন পানি ঢুকা শুরু হয়ে গেছে। এভাবে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা আপনারা একটু কমেন্ট করেন। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ পানি নোয়াখালীতে হয়েছে। এটা নোয়াখালী চাটখিল থানাধীন দেলিয়ে গ্রামে একটা বাড়ি থেকে লাইভটা করতেছি। মানুষের পাক শাক খাওয়া দাওয়া অনেক ভোগান্তিতে আছে, অনেক কষ্টে আছে মানুষ। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য ভালো কিছু ফয়সালা করে। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। এটা হলো নোয়াখালী চাটখিল থানা দেলিয়ে গ্রাম। আমরা আছি নোয়াখালী চাটখিল থানা দেলিয়ে গ্রামে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এই যে দেখেন এখানে এই যে দুইটা ঘর দেখা যাইতেছে, কোনোটা ঘরে এখন পানি ঢুকা শুরু হয়ে গেছে, আর সামনের দিকে যাওয়া কোনোভাবে সম্ভব না। এই যে সামনে কয়েকটা ঘর দেখা যাইতেছে, দেখেন ওই ঘরগুলোতে পানি ঢুকে গেছে। যে পরিমাণ পানি, সামনের দিকে আর কোনোভাবে যাওয়া সম্ভব না, যাইতে হলে আমার কোমর পরিমাণ পানি হয়ে যাইতেছে। সকলে দোয়া করবেন। এটা নোয়াখালী চাটখিল থানা দেলিয়ে গ্রাম। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ পাক শাক করে খাওয়া দাওয়া চলাফেরায় বহুত কষ্টে আছে মানুষ। আল্লাহ তাআলা কবে জানি এসব কষ্ট আমাদের থেকে দূর করবেন। তো সকলের কাছে দোয়া চাই। সবাইকে দেখানোর চেষ্টা করলাম নোয়াখালী চাটখিল থানা দেলিয়ে গ্রাম থেকে। এটা একটা বাড়িতে ঢুকছি, আমাদের জামা কাপড় সব ভিজে গেছে। মাঝ পর্যায়ে আর ভিতরে ঢুকতে পারিনি, ভিতরে ঢুকতে গেলে কোমরের উপরে পানি। এখন অনেকের খোঁজখবর নিছি, অনেকের পাকঘর পানির নিচে, ঘর পানির নিচে। এখন সবাই তো অর্থশালী না, গ্রামের মানুষ। অনেকে দেখা যায় লাড়কি চুলায় পাক করি, মেজরিটি হলো লাড়কি চুলায় পাক করি খায়। এখন এই লোকগুলার চুলায় যাইতে পারে না, দেখা যায় অনেক শুকনো খাবার খাই পর্যন্ত আছে। অনেকের ঘরে আসলে খাবারের ব্যবস্থাও নাই, অনেকে ধারণা করতে পারে না এই পর্যায়ে হবে, কিন্তু এখন তো হয়ে গেছে। এই দেখেন, মনে হয় যে এটা যে একটা বাড়ি, মনে হয় না, মনে হয় যে এটা একটা নদী মনে হইতেছে। অথচ আমরা একটা বাড়িতে আছি, কিন্তু ওই বাড়ির দিকে তাকাইলে মনে হয় যে একটা নদী। এই যে ঘর দরজা এগুলোতে সব পানি উঠে গেছে। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মানুষগুলোকে হেফাজত করে, এই মানুষগুলোর জানমাল আল্লাহ হেফাজত করে। আসলে এমন কোনো ব্যবস্থাও নাই যে এত মানুষ যায় যে কোথায় উঠবে। যে আবার দেখা যায় ওই রকম পর্যাপ্ত পরিমাণ আশ্রয়কেন্দ্র আমাদের এদিকে নাই। এই মানুষগুলো যে কোথায় যে উঠবে সেটা আল্লাহ ভালো জানে।